আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন পুরা বিশ্বকে, দেখো যারা সারা পৃথিবীর সুপার পাওয়ার, তাদের অস্ত্রের অভাব নাই, তাদের অর্থের অভাব নাই, তাদের শক্তির অভাব নাই, বাহিনীর অভাব নাই, কামানের অভাব নাই, বিমানের অভাব নাই। এত কিছু থাকার পরও সারা বিশ্বর মোড়লগিরি করে আমেরিকা, তোমরা দেখো অস্ত্র আছে, শক্তি আছে, সেনাবাহিনী আছে, অর্থ আছে, সব আছে, কিন্তু আল্লাহর গজবে পতিত হয়ে আমেরিকা পড়তে পড়তে ছাই হয়ে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। ঠিক কিনা বলে? আমরা দেখতে পেলাম কোন বিমান আর কামান দিয়ে আল্লাহর গজব ঠেকাইতে পারতেছে না। হাজার হাজার টন পানি সেখানে নিক্ষেপ করতেছে, পানি ফেলতেছে, তারা মেডিসিন ব্যবহার করতেছে অগ্নি থামানোর জন্য, কিন্তু এক জায়গায় থামে আর এক জায়গায় ধরে, ওই জায়গায় থামায় আর এক জায়গায় ধরে, এমন করে ৬টা জায়গার মধ্যে এমন আল্লাহর গজবে পতিত হয়েছে, নির্বাক হয়ে তাকিয়ে আছে। সারা বিশ্ব ক্ষমতা আছে, অস্ত্র আছে, অর্থ আছে, পানি আছে, মেডিসিন আছে, কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করতে পারছে না। ঠিক কিনা বলে? صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত খতমে কোরআন ও পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে উলামায়ে কেরামের সোহবতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তির জন্য, আমাদের সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য আল্লাহ আমাদেরকে দান করেছেন দ্বীনুল ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 3টা জিনিস পেয়ে খুশি হলো, সন্তুষ্ট হলো, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারলো। জিনিস কয়টা? 3টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইল, ওই ব্যক্তি মুসলমান হওয়ার স্বাদ পাইল, মুমিন হওয়ার স্বাদ পাইল। যেই ব্যক্তি 3টা জিনিস পাওয়ার পরে সন্তুষ্ট হলো, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেল, যেই ব্যক্তি ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয়ে গেল, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে খুশি হয়ে গেল, নবীজি বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইল। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে খুশি। কি বলেন? খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। তবে আমাদের ইসলাম আমাদের জন্য শান্তির ফয়সালা করবে, এটা আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলাম। যদি আমি ইসলাম মানি, ইসলাম পালন করি, তাহলে আমার পরিপূর্ণ সফলতা, কামিয়াবি দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সফলতা, আখিরাতের কামিয়াবি সব কিছু নির্ভর করে আমার ইসলাম মানার উপরে। ইসলাম আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। একমাত্র ধর্মের নাম কি?
জোরে বলেন কে? ইসলাম একমাত্র ধর্ম। অন্যান্য ধর্ম আমরা দুনিয়াতে দেখতে পাই, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্ম, শত ধর্ম, হাজার ধর্ম দুনিয়াতে আছে। তবে আল্লাহর কাছে, নবীর কাছে যেই ধর্মটা পছন্দনীয় সেই ধর্মের নাম কি? আরো জোরে বলি কি? ইসলাম। আমরা ইসলাম পেয়ে খুশি তো? ইনশাআল্লাহ আমরা ইসলাম পেয়ে খুশি। কিন্তু ইসলাম মানবো কতটুকু? যতটুকু মনে চায় ততটুকু? হ্যাঁ, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। থোড়া থোড়া, অল্প অল্প, হালকা পাতলা, যা মন চায় তাই কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে কি পরিপূর্ণ ইসলাম মানা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ ইসলাম মানো। কিছু মানবে আর কিছু মানবে না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিছুর প্রতি, আমার কিতাবের কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না, এমনটা কি তোমরা করবে? আল্লাহ তাআলা বলেন, না না, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কি? পরিপূর্ণ হলো পাঁচটা জিনিসের সমন্বয়ে আমাদের পরিপূর্ণ দিন। এক নম্বর হচ্ছে ঈমানিয়াত, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমাল, নেক আমল, ইবাদত। এক নম্বরে ঈমান, দুই নম্বরে ইবাদত, তিন নম্বরে আখলাক, চার নম্বরে মুআমালাত, পাঁচ নম্বরে মুআশারাত। এই পাঁচটা জিনিসের সমন্বয় হলো আমি একজন মুসলমান। ঠিক কি না? অর্থাৎ আমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে নবীর উপরে, ঈমান আনতে হবে আসমানি কিতাবের উপরে, ঈমান আনতে হবে জান্নাত জাহান্নামের উপরে, ঈমান আনতে হবে তাকদীরের উপরে, ঈমান আনতে হবে পরকালের উপরে, ঈমান আনতে হবে পুনরুত্থান, অর্থাৎ আল্লাহ আমাকে আবার কিয়ামতের ময়দানে জীবিত করবেন, হাসরের ময়দানে জীবিত করবেন। এগুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি পরিপূর্ণ সফলতা চাই, পরিপূর্ণ মুসলমান হতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে ঈমানের গুণ হাসিল করতে হবে। ঠিক কি না? সর্বপ্রথম গুণ কি? ঈমানের গুণ। ঈমানের গুণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানের কালিমা। ঈমানের কালিমা পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক কি না? এই কালিমার প্রতি ঈমান আনতে হবে এবং এই কথার উপরে বিশ্বাস করতে হবে রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, ধনী করার মালিক আল্লাহ, গরিব করার মালিক আল্লাহ। আমাকে পৃথিবীর কেউ ধনীও বানাইতে পারবে না, পৃথিবীর কেউ গরিবও বানাইতে পারবে না। সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? সব ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা বাদশাহী থেকে ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন পুরা বিশ্বকে, দেখো যারা সারা পৃথিবীর সুপার পাওয়ার, তাদের অস্ত্রের অভাব নাই, তাদের অর্থের অভাব নাই, তাদের শক্তির অভাব নাই, বাহিনীর অভাব নাই, কামানের অভাব নাই, বিমানের অভাব নাই। এত কিছু থাকার পরও সারা বিশ্বর মোড়লগিরি করে আমেরিকা। তোমরা দেখো, অস্ত্র আছে, শক্তি আছে, সেনাবাহিনী আছে, অর্থ আছে, সব আছে, কিন্তু আল্লাহর গজবে পতিত হয়ে আমেরিকার লস এঞ্জেলসের পড়তে পড়তে ছাই হয়ে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। ঠিক কিনা বলে? আমরা দেখতে পেলাম কোন বিমান আর কামান দিয়ে আল্লাহর গজব ঠেকাইতে পারতেছে না। হাজার হাজার টন পানি সেখানে নিক্ষেপ করতেছে, পানি ফেলতেছে, তারা মেডিসিন ব্যবহার করতেছে, অগ্নি
থামানোর জন্য, কিন্তু এক জায়গায় থামে আর এক জায়গায় ধরে, ওই জায়গায় থামায় আর এক জায়গায় ধরে, এমন করে 6টা জায়গার মধ্যে এমন আল্লাহর গজবে পতিত হয়েছে, নির্বাক হয়ে তাকিয়ে আছে। সারা বিশ্ব ক্ষমতা আছে, অস্ত্র আছে, অর্থ আছে, পানি আছে, মেডিসিন আছে, কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করতে পারছে না। ঠিক কিনা বলেন? আজকে এক মিডিয়ার মধ্যে দেখলাম নিউজ করতেছে, এটা পিছন থেকে বড় কোনো একটা শক্তি আছে। এরা সরাসরি আল্লাহকে কথা বলতেছে না, যেটা আল্লাহর গজব। একটু লজ্জা পায়া যদি বলে আল্লাহর গজব, যদি বলে এটা আল্লাহর গজব, এটা আমাদের পাওনা, এটা আমাদের হাতের কামাই, কারণ আমাদের সহযোগিতার মাধ্যমেই ইসরাইল, ইহুদিরা ফিলিস্তিনের গাজার মধ্যে হামলা করে শত শত হাজার হাজার মুসলিম উম্মার বুক খালি করেছে, মায়ের বুক খালি করেছে, পিতার বুক খালি করেছে, সন্তানকে এতিম করেছে, 47,000 মুসলমানকে শহীদ করেছে, বাড়ি ঘরকে জ্বালিয়ে দিয়েছে, বাড়ি ঘরকে বম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মসজিদকে গুড়িয়ে দিয়েছে, হাসপাতালকে গুড়িয়ে দিয়েছে। সেই গজবে পতিত হয়েছে, আল্লাহ গজব ফালিয়েছে এ কথা বলে না, তারা বলে পিছন থেকে বড় কোনো একটা সমস্যা আছে, বড় কোনো একটা শক্তি আছে, যেই শক্তিকে এই আগুন লেলিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আগুন পাঠিয়েছেন কে? আগুন পাঠিয়েছেন আল্লাহ। যেমন ফেরাউনের জন্য পানি পাঠিয়েছেন, ফিরাউনের জন্য ব্যাঙ পাঠিয়েছেন, ফিরাউনের জন্য উকুন পাঠিয়েছেন, ফিরাউনের জন্য আসমানি গজব পাঠিয়েছেন, ঠিক সেই আল্লাহ আজকের আমেরিকার জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য আল্লাহ আসমান থেকে মুসলমানদের পক্ষ হয়ে সেই আমেরিকার মধ্যে আগুন জ্বালিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমরা কারো দুঃখ হলে, কষ্ট হলে আমরা আনন্দিত হই না, কারণ মুসলমান সহমর্মিতা প্রদর্শন করে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এজন্য বলতেছি, আজকে মিডিয়ার মধ্যে দেখলাম যে সারা বিশ্বে এই যে আগুন জ্বলতেছে, ঘর বাড়ি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সারা বিশ্ব থেকে ওই কমেন্টস বক্সে লেখছে আলহামদুলিল্লাহ। শতকরা 80%, 80% কমেন্টসের মধ্যে আলহামদুলিল্লাহ আসে, ইন্নালিল্লাহ আসে না, আফসোস আসে না, সহমর্মিতা আসে না, ব্যথা বেদনা আসে না। সবাই এই আগুন দেখে খুশি নাকি বেজার? কারণ আমরা তোমাদের প্রতিশোধ নিতে পারবো না, আমরা তোমাদের মোকাবেলায় হয়তোবা করতে পারবো না, আমাদের সেই অস্ত্র নাই, বিমান নাই, কিন্তু আমাদের আছে ঈমানি শক্তি। ঠিক কিনা? আমাদের কাছে ঈমানি শক্তি আছে। মুসলমানদের কাছে অস্ত্রের শক্তি নাই, আমাদের শক্তি হলো ঈমানের শক্তি। ঠিক কিনা?